বলে পৃথিবীর সমস্ত বাতিল যখন যুক্তিতে হেরে যায় তখন তারা ক্ষমতার দাপট দেখায়। তখন তারা বাবাও দেখাইছে বলে আমার ঘর থেকে তোরে বের করে দেব, নমরুদও করে দেখাইছে বলছে আমি তোকে আগুনে জ্বালায় ফেলবো। যুগে যুগে সমস্ত বাতিল যখন যুক্তির কাছে হেরে যায় তখন তারা ক্ষমতার অপপ্রয়োগ করে, তখন তারা ভিন্ন পথে হাঁটে। বলতেছিলাম এই যে আমরা জিলহজ মাসে দুইটা ইবাদত সম্পন্ন করি, একটা হলো হজ্জে বাইতুল্লাহ আর একটা হলো কোরবানি। এই দুইটা ইবাদতের সাথে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িয়ে আছেন। দুটোটা ইবাদতের সাথে কে জড়িয়ে আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জড়িয়ে আছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ব্যাপক এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ওই কেন্দ্রীয় ব্যক্তি যাকে সব ধর্মের লোকেরা মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, মুসলমানরাও মানে, এক পর্যায়ে হিন্দুরা বলে আমাদের ব্রাহ্মণ ইব্রাহিম শব্দ থেকেই আসছে। এখন কথা হলো মানলে অসুবিধা কি? মানার ভিতরে আলাদা বৈশিষ্ট্য কি? আলাদা বৈশিষ্ট্যটা বোঝা দরকার। দেখেন সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যারা অনুসরণ করে তাদেরকে খ্রিস্টান বলে, যারা ইহুদি তারা ঈসা আলাইহিস সালামকে মানে 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। যারা খ্রিস্টান তারা মুসা নবীকে মানে না, তারা ঈসা নবীকে, যারা খ্রিস্টান তারা শুধু ঈসা নবীকে মানে, মুসা নবীকে মানে না। মুসা নবীর যারা মানে তারা ঈসা নবীকে মানে না। মুসলমানদের নবীকেও তারা মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মানে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব যাকে খ্রিস্টানরাও বলে তিনি আমাদের মুরব্বী, ইহুদিরাও বলে তিনি আমাদের মুরব্বী, আমরা তো বলি আমাদেরও মুরব্বী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ব্রাহ্মণরা বলতে চাই ইনি আমাদের মুরব্বী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ও ইহুদিরা তোমরা যে দাবি করো ইব্রাহিম তোমাদের, ইব্রাহিম তো তোমাদের থেকে 1000 বছর আগে আসছে। ও খ্রিস্টানরা তোমরা যে দাবি করো ইব্রাহিম তোমাদের, ইব্রাহিম তো তোমাদের থেকে 1000 বছর আসছে। আমি আল্লাহ ঘোষণা করতেছি মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতজন পয়গম্বর প্রেরণ করেছেন এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষাও করেছেন, কঠিন পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষাও করেছেন এবং কঠিন পরীক্ষাও করেছেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল উপাধি দিয়েছেন। বন্ধুত্বের দাবিতে সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আমি গত জুমায় বলেছিলাম মৌলিক 30টা পরীক্ষা ছিল, এর মধ্যে বড় পরীক্ষা ছিল কয়টা? 4টা। বড় পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, সর্বপ্রথম উনি ওনার বাবাকে দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিলেন? বাবাকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার সাথে কি আলোচনা হয়েছে এই আলোচনাটা সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা অমুসলমান, উনি নবী, বাবা কাফের, উনি নবী, বাবা মূর্তি পূজক, উনি নবী, বাবা মূর্তি বানায়া বিক্রি করে, উনি মূর্তির বিরুদ্ধে কথা বলেন, মূর্তির বিরুদ্ধে উনাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কিন্তু এমন একজন বিরুদ্ধবাদী বাবার সাথে কেমন ভাবে তিনি কথা বলছেন? আল্লাহ বলেন ইয়া আবাতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া আবাতি। ইয়া আবাতি এটা আরবি ভাষার, এটা হলো মায়াবাচক শব্দ, মায়াবোধক শব্দ। কেউ কাউকে মায়া করে ডাকলে যেভাবে বলে, বাবা যেরকম ছেলেকে মায়া করে ডাকলে খুব আদরের সাথে ডাকেন বাবা বলে, বা ছেলে যখন বাবাকে আদর করে ডাকে বাবা বলে, তা আরবিতে আদরের ডাক হলো ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা, ও আমার প্রিয় বাবা।
ইন্নী লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, আপনি কেন এমন বিষয়ের এমন মূর্তির পূজা করেন, ইবাদত করেন যারা লা ইয়াসমা'ু, যারা শুনে না, ওয়া লা ইউবসিরু, দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো কাজেও আসে না। এখান থেকে উলামা ইকরাম একটা কথা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া, নবী। একজন অমুসলিম, একজন কাফের বাবার সাথে কথা বলতে গিয়ে বাবার সাথে কিভাবে কথা বলতে হবে এর সর্বোচ্চ সম্মান বজায় রেখে কথা বলছেন। কি বললাম? উনি ওনার বাবার সাথে কথা বলতেছেন, বাবা মুসলমান কাফের, উনি নবী, কিন্তু বাবার সাথে কথা বলতে গিয়ে তুচ্ছতাচ্ছিল্য নয়, বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলছেন। এখন আমাদের সমাজের অবস্থা কি? আমাদের অবস্থা কি? কোনো কারণে যদি ছেলে বেশি শিক্ষিত হয়ে যায়, বাবা যদি একটু কম শিক্ষিত হয়, তাহলে ছেলের ধমকে আর বাবার জীবন বাঁচে না। কি বলেন? ছেলের ধমকে আর বাবার যখন জীবন বাঁচে না। বাবা এক সময় খুব চাকরি বাকরি করছেন, এখন রিটায়ার্ড হয়ে গেছে, ছেলে এখন চাকরিজীবী, কামাই করে, এখন বলে বাবা আর থামো তো, তুমি বুঝোটা কি? এতদিন বাবা বুঝছে, এখন আর বাবা বুঝে না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার বাবা, আপনার বাবাই সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলা, এটা আপনার উপরে ফরজ। এমন কোন শব্দে মা বাবাকে বলা যাবে না, এমন কোন শব্দে মা বাবাকে সম্বোধন করা যাবে না যার কারণে মা বাবা অন্তরে আহ বলেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াতটা দিলেন বাবাকে, এই দাওয়াতটা হলো নেতিবাচক দাওয়াত। নেতিবাচক দাওয়াত মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন না আপনি আল্লাহর ইবাদত করেন, বরং ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইলেন আপনি যার পূজা করেন এই আসলে পূজার যোগ্য না। তার অযোগ্যতাটা বুঝাইতে গিয়ে বললেন লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলে আপনি এমন একটা জিনিসের পূজা করতেছেন যে শুনেও না, আপনি যার কাছে যত বলেন সে তো শুনে না, আর আপনি যে তার কাছে কাকুতি মিনতি করতেছেন, তার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছেন, সে দেখেও না। সবচেয়ে বড় কথা হলো আপনার জীবনে কোনো কাজেই সে আসে না। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে খুব মজবুত দলিল ছিল, যুক্তি ছিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে বেড়ে বললেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক। বাবা আমার কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে কিছু জ্ঞান আসছে, কিছু ইলম আসছে, সেটা আপনার কাছে নাই। ফাত্তাবিনি, আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক পথ নির্দেশনা করব। ইয়া আবাতি, বাবা লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান রহমানের অবাধ্য ছিল। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনি যদি এই অবস্থার উপরে যদি আপনি অটল থাকেন তাহলে রহমানের পক্ষ থেকে আযাব আপনাকে আক্রান্ত করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি তখন শয়তানের অভিভাবক হয়ে যাবেন। এতটুকু পর্যন্ত বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম খুব নম্র ভদ্র ভাষায় বুঝাইলেন, কিন্তু বাবা এই বুঝ মানতে রাজি ছিল না। এই বুঝ মানতে কি রাজি ছিল না। এর কারণ হলো ছেলের কথাগুলো গ্রহণ করার মতো মানসিক যেই স্টেজ থাকা দরকার ছিল, এই স্টেজটুকু তার কি ছিল না। এখনো এরকম হয়, আপনার যদি মানসিক অবস্থাটা এরকম হয়ে যায় যে আপনি কোরআন হাদিসের সব কথাই গ্রহণ করতে পারবেন না, তো তখন দেখবেন কোরআনের সলিড কথা বললেও আপনার কাছে কেমন জানি মনে হবে, আরে হুজুর এখন এই কথা এখন বলতেছে কেন? এই জন্য গ্রহণ করার মতো যোগ্যতা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তির কাছে বাবা হেরে গেল। বাবার সাথে সাথে চটে গেল, বলে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম তুমি কি আমার দেবদেবীকে তুমি মানো না?
লা ইল্লাম তানতাহি, তুমি এখন আমারে যা কইছো এগুলা বলা থেকে তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, বলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব এবং তোমাকে ঘর ছাড়া করব, বাড়ি ছাড়া করব। মুফাসসিরিন উলামায়ে কেরাম একটা কথা বলেন এখানে, বলে পৃথিবীর সমস্ত বাতিল যখন যুক্তিতে হেরে যায় তখন তারা ক্ষমতার দাপট দেখায়। তখন তারা বাবাও দেখাইছে বলে আমার ঘর থেকে তোরে বের করে দেব, নমরুদও করে দেখাইছে বলছে আমি তোকে আগুনে জ্বালায় ফেলবো। যুগে যুগে সমস্ত বাতিল যখন যুক্তির কাছে হেরে যায় তখন তারা ক্ষমতার অপপ্রয়োগ করে, তখন তারা ভিন্ন পথে হাঁটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার তো উচিত ছিল ছেলের কথাটা মেনে নেওয়া, অন্তত একটা বারের জন্য চিন্তা করা ছেলে কি বলছে। কিন্তু ছেলের কথাটা চিন্তা না করে উনি বললেন যে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, বলে যদি এটা থেকে যদি বিরত না হও তাহলে তোমাকে আমি কি করব, পাথর নিক্ষেপ করব এবং তোমাকে আমি ত্যাগ করব, বিতাড়িত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার এমন কঠিন কথার পরিপ্রেক্ষিতেও তিনি কথা চড়া করেন নাই, গলা চড়া করেন নাই। উনি বললেন ক্বালা সালামুন আলাইক, ঠিক আছে বাবা আপনার যা খুশি করেন, আমি আপনাকে শেষবারের মতো সালাম দিলাম, আপনি ঘর থেকে বেরিয়ে যেতে বলছেন বেরিয়ে গেলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বাবাকে দাওয়াত দিচ্ছেন ওই সময় তিনি একা না, ওনার কোনো ভাই বেরাদার ওনার পাশে আছে না, ওনার কোনো আত্মীয় স্বজন ওনার পাশে আছে না, মহল্লার কেউ তার পাশে আছে। বাবা বলছেন ঘর থেকে বেরিয়ে যেতে হবে, উনি বললেন ঠিক আছে বেরিয়ে যাব। এখন বের হয়ে কোথায় যাব, ঠিকানা কি হবে, এই ব্যাপারে কোনো চিন্তাই করেন নাই। বাবাকে বলছেন সালামুন আলাইকা, ঠিক আছে আপনাকে সালাম। আরেকটা কথা বলছেন এখানে গুরুত্বপূর্ণ বোঝার বিষয়, সেটা হলো এই, বলে আমি যে তাওহীদের দাওয়াত নিয়ে আসছি এই তাওহীদের উপরে টিকে থাকতে গিয়ে বাবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু আমি আমার এই নজরিয়া থেকে, আমি আমার তাওহীদের দাওয়াত থেকে একটু পিছু সরতে পারবো না। সত্য সত্যই, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়ে পাঠিয়েছেন আমি সত্যের উপরে থাকবো, প্রয়োজনে আপনার সাথে আমার কি হবে, সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু সত্য বলে আমি কি করব না, বন্ধ করব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপরে যে সকল উলামা ইকরাম থাকেন, আক্কানি উলামা ইকরাম অবশ্যই তার আদর্শের উপরে আছেন। এই কারণে অনেক সময় ওনারা সত্য কথা বলে ফেলেন, যদিও তো মুসল্লিদের পছন্দ না হয়। প্রয়োজনে চাকরি ছাড়েন তবু সত্য কথা বলেন, প্রয়োজনে জেলে যান তবু সত্য কথা বলেন, যেহেতু আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এটা শিখাইছেন যে সত্য আমাকে বলতেই হবে, হকের উপরে আমার থাকতেই হবে, প্রয়োজনে বাবার ঘর ছাড়তে হতে পারে। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি, বাবা আপনি তো আমাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, আপনি মূর্তি পূজার উপরে আছেন, কিন্তু তারপরেও আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব, যেহেতু আপনি কি বাবা। মুফাসসিরিন ইকরাম লেখেন যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন সাআস্তাগফিরু লাকা রাব্বি, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিষেধাজ্ঞা ছিল না, অমুসলমান বাবার জন্য দোয়া করা নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন কোন অমুসলমানের জন্য মুসলমানের দোয়া করা জায়েজ নাই। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু তার বাবার জন্য দোয়া করছেন, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, বাবাকে বাবার আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নিক্ষেপ করবে না, বাবার আকৃতিটা পরিবর্তন করে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাজিলুকুম, আমি আপনাদেরকে বর্জন করলাম, ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর পূজা অর্চনা করেন তাদেরকে আমি কি করলাম, ত্যাগ করলাম।
ওয়া আদউ রাব্বি, আমি আমার রবকেই ডাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আশা করি আমি আমার রবকে ডেকে ব্যর্থ হব না, আমার রব অবশ্যই আমার জন্য রাস্তা খুলে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, এই আয়াতের মধ্যে, এই কথার ভিতরে একটা রহস্য আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, দোয়া কবুলের জন্য এখানে একটা উসিলা পেশ করা হয়েছে। উসিলাটা বোঝার আগে একটা ঘটনা বুঝেন। হাতেমা তাইয়ের কাছে কোনো এক ব্যক্তি কিছু চাইতে আসলো। হাতেম তাইয়ের কাছে যখন চাইতে আসছে, হাতেম তাই জিজ্ঞাসা করলো, তুমি কে? তো ওই ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে বলল, আমি ওই ব্যক্তি গত বছর যাকে আপনি দান করেছিলেন। কি বলল? আমি ওই ব্যক্তি গত বছর আপনি যাকে দিয়েছিলেন। এই লোক এই কথা বলে, ও আচ্ছা, গত বছর তোমাকে দিয়েছিলাম, ঠিক আছে নাও। সে এই বছরও পাওয়ার জন্য আগের বছরের পাইছে, এটাকে কি করলো? উসিলা হিসেবে পেশ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, যে রব্বুল আলামিনের কাছ থেকে বিগত দিনে কোনোদিন চাইয়া আমি ব্যর্থ হই নাই, আজকেও আমি কি হব না? ব্যর্থ হব না। আল্লাহ, আপনি তো আমাকে কোনোদিন ব্যর্থ করেন নাই, আজকেও আমার প্রার্থনা আপনি কি করবেন না? ব্যর্থ করবেন।